মাত্র দুটো উপকরণ, দুধ আর চিনি। এই দুটো জিনিস যদি ঘরে থাকে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই নরম তুলতুলে একদম দানাদার কালাকাঁদ মিষ্টি। সন্দেশ আর কালাকাঁদ দুটো টেস্ট আর টেক্সচার একদমই আলাদা হয়, কিন্তু অনেকেই এটা একেবারে গুলিয়ে ফেলে। তাই আজকে আমি কালাকাঁদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ঠিকই, কিন্তু তার সাথে ঘরে আপনারা কিভাবে খুব সহজে দুধ আর চিনি দিয়ে সন্দেশও তৈরি করে নিতে পারবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা খুব ভালো করে জেনে যাবেন। চাইলে সন্দেশ বানান বা চাইলে কালাকাঁদ বানান, দুটোই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে আর তার সাথে এতটা সফট হবে যে মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যাবে। বিশ্বাস করুন, একদম 100% নো ফেল একটা রেসিপি, তাই নিশ্চিন্তে আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। তো কালাকাঁদ মিষ্টি তৈরির জন্য প্রথমে আমাদের ছানাটা রেডি করে নিতে হবে। তার জন্য গ্যাসে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম দুধ। আমি এখানে প্যাকেটের দুধটা নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু ছানাটা তৈরি করে নিতে পারবেন। এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে প্রথমে এই দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় না লেগে যায়, আর তারপর অপেক্ষা করব দুধটা একবার ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। খুব বেশি সময় কিন্তু দুধটাকে জাল করার দরকার নেই, জাস্ট একবার ফুটে উঠলেই হয়ে যাবে। তো এই যে দেখুন, দুধটা কিন্তু ভালো করে একবার ফুটে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দেব, আর তারপর প্রায় 1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানে আমি সব সময় ছানা তৈরি করার আগে দুধটাকে একটু হালকা ঠান্ডা করে নিই, এতে করে ছানাটা খুবই সফট হয়। অনেক সময় ছানা তৈরি করতে গেলে দেখবেন সেটা শক্ত হয়ে যায়, রাবারের মতো হয়ে যায়। সেটার একটাই কারণ, আপনারা গরম দুধে লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করেছেন, তার জন্য ছানাটা শক্ত হয়ে গেছে। তাই ছানা তৈরির আগে অবশ্যই দুধটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নেবেন। তো এখানে আমি দুধটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবারে ভিনিগার মেশানো জল অল্প অল্প করে দিয়ে আমি ছানাটা তৈরি করে নেব। আচ্ছা, এখানে আমি 3 টেবিল চামচ ভিনিগারের সাথে 3 টেবিল চামচ জল ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সব সময় খেয়াল রাখবেন লেবুর রস বা ভিনিগার যেটাই ব্যবহার করুন না কেন অবশ্যই সেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে নেবেন। তো এখানে ছানাটা তৈরি হয়ে গেছে। এবারে পুরো ছানাটাকে আমি একটা ছাঁকনির উপর ঢেলে নিচ্ছি, এতে করে এক্সট্রা জলটা পুরোটাই বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে কোনো সুতির কাপড়ে ছানাটাকে আর কি ঝুলিয়ে রাখার কোনো দরকার নেই। একবারে ছাঁকনির মধ্যে ঢেলে দিয়ে 2 থেকে 3 বারের মতো ভালো করে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, এতে করে ভিনিগারের স্মেলটাও চলে যাবে, তার সাথে ছানাটাও পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে ছানাটা ধুয়ে নিয়েছি। এবারে একটা হাতা দিয়ে আমি এভাবে চেপে চেপে পুরো এক্সট্রা যে জলটা আছে ছানার মধ্যে সেটা বের করে নেব। এই কালাকাঁদ মিষ্টিটা তৈরির জন্য ছানাটাকে কিন্তু সফট হতে হবে, আর তার সাথে তার মধ্যে যেন কিছুটা ময়েশ্চার থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তার জন্য কিন্তু আমি এই ছানাটাকে কোনো রকম কাপড়ে ঝুলিয়ে রাখিনি। তো এখানে দেখুন আমি এক্সট্রা জলটা বের করে দিয়েছি। এবারে মিষ্টি তৈরির জন্য ছানাটা কিন্তু একদম রেডি আছে। এখন আর এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, ঝটপট এই ছানাটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে, আর তারপর এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দিতে হবে। খুব বেশি কিন্তু চিনি দেওয়ার দরকার নেই, জাস্ট 1 চামচ। এখন ভালো করে ছানাটাকে এই চিনির সাথে মেখে নেব। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, যদি আপনারা কালাকাঁদ মিষ্টি তৈরি করেন তাহলে ছানার টেক্সচারটা কেমন হতে হবে সেটা আমি আপনাদের একটু পরেই আর কি দেখিয়ে দিচ্ছি। কিন্তু যদি আপনারা সন্দেশ বানাতে চান তাহলে এই ছানাটাকে কিন্তু ভালো করে একদম হাতের তালু দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে, যাতে করে কোনো রকম দানা ভাব এর মধ্যে না থাকে, ঠিক আছে? যেহেতু আজকে আমি কালাকাঁদ মিষ্টিটা তৈরি করছি তার জন্য আমি ছানাটাকে খুব বেশি সময় মাখিনি, আর খুব বেশি প্রেশার দিয়েও কিন্তু ছানাটাকে মাখিনি। তো এখানে দেখুন আমি ভালো করে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, ছানাটা কিন্তু সফট আছে, তার সাথে ছোট ছোট দানা ভাব কিন্তু রয়ে গেছে। এখন এই ছানাটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব, অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। আর ততক্ষণ চলুন আমরা মালাইটা তৈরি করে নিই। তো এখানে একটা গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। যেহেতু আমরা ইনস্ট্যান্ট মালাই তৈরি করব, ঝটপট একটা মালাই তৈরি করব, তার জন্য এখানে আমি গুঁড়া দুধটা দিয়েছি।
এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুধের সাথে গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, গরম দুধে কিন্তু কোনো সময় গুঁড়া দুধ অ্যাড করতে যাবেন না, সেটা একদম দলা পেকে যাবে। তো এখানে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অপেক্ষা করব দুধটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। তো এখানে দুধটাও কিন্তু ভালো করে ফুটে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। আর এবারে মিষ্টির জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এবারে মাঝারি আছে দুধটাকে আরও 2 মিনিটের মতো জাল করে নেব, কারণ চিনি দেওয়া হয়েছে, কিছুটা জল বেরিয়ে আসবে, তো দুধটা পাতলা হয়ে যাবে। তো 2 মিনিটের মতো দুধটাকে এভাবে নাড়াচাড়া করে আমাদের জাল করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, যদি আপনারা গুঁড়া দুধ অ্যাড করতে না চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর সেটাকে ঘন করে নেবেন। তো এখানে দেখুন আমি দুধ আর চিনিটাকে ভালো করে জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোলাপ জলও অ্যাড করতে পারেন। এবারে ভালো করে এই এলাচের গুঁড়োটাকেও দুধের সাথে মিশিয়ে নেব। আচ্ছা, এলাচের গুঁড়ো যদি না থাকে টেনশন নেই, 2টো এলাচ ভালো করে থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এখন দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমরা যে ছানাটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। লো ফ্লেমে এই মালাইয়ের সাথে ছানাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর সময় একটু অসুবিধা হতে পারে, কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো করে একটু চেপে চেপে দেবেন, দেখবেন খুব সহজে মিশে যাবে। তো এখানে দেখুন আমি কিন্তু ভালো করে মালাইয়ের সাথে ছানাটাকে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে দেব আর তারপর অনবরত নাড়াচাড়া করে এই কালাকান্দের মিশ্রণটাকে আমাদের একটু ঘন করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, দেখবেন ঝটপট হয়ে যাবে। তো এই যে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। ঠিক এভাবেই নাড়াচাড়া করতে করতে এই মিশ্রণটাকে আরেকটু শুকিয়ে নিতে হবে, যাতে মালাইটা পুরোপুরি ছানার সাথে একেবারে মিশে যায়। তো এখানে দেখুন আমাদের কালাকান্দের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, পুরোপুরি প্যান থেকে ছেড়ে এসেছে আর কোনো রকম এক্সট্রা মালাই কিন্তু এর মধ্যে আর দেখা যাচ্ছে না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মিশ্রণটাকে আমাদের নামিয়ে নিতে হবে। কিন্তু আপনারা যদি সন্দেশ বানাতে চান তাহলে আরও 2 থেকে 3 মিনিটের মতো এই মিশ্রণটাকে কুক করে নিতে হবে। এবারে এই কালাকান মিষ্টিটাকে আমাদের সেট করে নিতে হবে। তার জন্য এখানে একটা কেক টিনের উপর আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি আর তার উপর পুরো মিশ্রণটা দিয়ে দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে চারদিক দিয়ে একটু সমান করে দেব। আচ্ছা, আপনারা কিন্তু যে কোনো পাত্রে এই কালাকান মিষ্টিটা সেট করে নিতে পারবেন। ওপরের দিকটা একটু ভালো করে সমান করে দিলাম আর সামান্য একটু পেস্তা কুচি আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে প্লেনও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আবারও একটু হালকাভাবে প্রেস করে দেব যাতে কালাকান মিষ্টির সাথে পেস্তা কুচিগুলো খুব ভালো করে আর কি সেট হয়ে যায়। দেখলেন তো কতটা সহজ এই কালাকান মিষ্টিটা তৈরি করা। এখন শুধু অপেক্ষা করতে হবে এই পুরো মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো এই যে দেখুন এখানে কালাকান মিষ্টিটা কিন্তু একদম রেডি, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর তার সাথে খুব ভালো করে সেটও হয়ে গেছে। আর বাটার পেপারটা দেওয়াতে খুব সহজেই কিন্তু এটা মোল্ড থেকে বেরিয়েও এসেছে। এখন নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা এটাকে কাট করে নিতে পারেন। দোকানে স্কোয়ার শেপে কালাকান মিষ্টি পাওয়া যায়, তো আমি আজকে স্কোয়ার শেপে এটাকে কাট করে নিচ্ছি। আর কাটাতেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। আর আমি আপনাদের এখন ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট এই কালাকান মিষ্টিটা তৈরি হয়েছে। ভেতরটা কিন্তু একদম দানাদার আর তার সাথে এতটাই সফট যে মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যাবে। খুব সহজ একটা রেসিপি। রাখি তো চলেই আসলো, তো রাখির দিন কিন্তু অবশ্যই আপনারা এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। আর আমি আপনাদের এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা সফট, একবার যাকে খাওয়াবেন বারবার খেতে চাইবে, এতটাই মজাদার হয় এই মিষ্টিটা খেতে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।